হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের একটা গল্প শেয়ার করব। গল্প শুনলে তোমরা খুব মজা পাবা। পুরো গল্প শুনো, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলো গল্প শুরু করি। বিয়ের 3 বছরেও আমি মা হতে পারিনি, কেন জানেন? আমার স্বামী আমার সাথে কখনো ফিজিক্যাল রিলেশন করেনি। কাটকাট স্বরে শারুর কাটকাট স্বরের বাক্যবচন শুনে থমথমে মুখশ্রীতে শারুর ভাবভঙ্গি অবলোকন করলেন কল্যাণী। পাশে রাখা টিস্যুর বাক্স থেকে টিস্যু নিয়ে কপালের ঘাম মুছলেন। কণ্ঠস্বর নিচু করে বলে উঠলেন, সম্পর্কে তোমার জেঠি শাশুড়ি হই এখন শেরহাম, আর তোমার ডিভোর্স করালে বিষয়টা কেমন দৃষ্টিকটু লাগবে না? শারু কঠিন দৃষ্টিপাত করল কল্যাণীর দিকে। কণ্ঠে কঠিনতা বজায় রেখে বলে উঠল, আপনাদের বংশবৃদ্ধি করতে পারছি না দেখে কম কটু কথা তো আমাকে শোনাচ্ছেন না। অথচ সমস্যা যে আপনাদের ছেলের মধ্যে রয়েছে তা আপনাদের বোধগম্য হচ্ছে না। আপনাদের ছেলে আমার সাথে ফিজিক্যাল রিলেশন না করলে আমি কিভাবে আপনাদের সুখবর দিব? আশ্চর্য! কল্যাণী ভ্যাবাচ্চাকা খেয়ে গেলেন। হাসফাস করতে করতে কল্যাণী মিনমিনে স্বরে বলে উঠলেন, তুমি শেরহামকে কিছু বলছো না এ বিষয়ে? আলাদা করে বলার প্রয়োজন বোধ করছি না। বাড়িতে প্রতিদিন আমার বাচ্চা হওয়া নিয়ে খোঁটা শুনতে হয় আপনার জায়ের কাছ থেকে, কেন? কতভাবে শেরহামকে সিডিউস করার চেষ্টা করেছি, ফল হিসেবে বেলকুনিতে রাত্রিযাপন করা ছাড়া আর কিছুই পাইনি। অনেক হয়েছে আর না, মানুষ আমাকে অক্ষম বলছে। যে যেভাবে পারছে কথা শোনাচ্ছে। আমার দ্বারা আর সহ্য হচ্ছে না এসব। আমার ডিভোর্স চাই, আর ডিভোর্স পেপার আপনি রেডি করে দিবেন। কল্যাণী কি বলবেন বুঝতে পারছেন না। এতদিন বাড়িতে সবাই শারুর মা না হওয়া নিয়ে হাজারটা কথা শুনতে হয়েছে শারুকে। সবাই ভাবছে শারুর মা হওয়ার অক্ষমতা রয়েছে, অথচ সমস্যা শারুর না শেরহামের। কল্যাণী এখন শারুকে এর কি সমাধান দিবেন বুঝতে পারছেন না। কল্যাণী একজন উকিল, শারু হচ্ছে কল্যাণীর জায়ের পুত্রবধূ। জেঠি শাশুড়ি হয়ে কিভাবে বাড়ির ছেলে আর পুত্রবধূর ডিভোর্স করাবেন ভেবে পাচ্ছেন না কল্যাণী। তুমি শান্ত হও শারু, শেরহামের সমস্যা কি ওর থেকে জানার চেষ্টা করো। ওর কি বাহিরে অ্যাফেয়ার চলছে বিধায় তোমার সাথে সম্পর্ক করছে না, এটা জানার চেষ্টা করো। বৈবাহিক জীবনে ঝামেলা হবেই, তাই বলে ডিভোর্স দিলেই যে ঝামেলা শেষ হয়ে যাবে তা নয় কিন্তু। একটা ডিভোর্সি মেয়েকে কতটা সাফার করতে হয় লাইফে তা নিশ্চয়ই জানো। তাই বলছি ভেবে দেখো শেরহাম কেন এমন করছে। এখন বাড়ি যাও, ঠান্ডা মাথায় ভাবো। শারু নিশ্চুপ হয়ে আছে। বৈবাহিক জীবনে একটা নারীর কাছে সবচেয়ে বড় পাওনা হচ্ছে একটা সন্তান। শেরহাম তার হাজবেন্ড। তাদেরকে বৈবাহিক জীবনের 3 বছর পূর্ণ হয়েছে, তবে এই 3 বছরে শেরহাম কখনো শারুর ধারে কাছেও আসেনি। রূপ সৌন্দর্য এর কারণে যে কাছে আসছে না তা নয়, শারু যথেষ্ট সুন্দরী। তবুও শেরহামের কখনো মন টানেনি তার এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে। বিয়ের 1.5 বছর অবধি ঠিক ছিল, কেউ শারুকে বাচ্চা নিয়ে কোনো প্রশ্ন করেনি। তবে সেই 1.5 বছরে কখনো শেরহাম তার দিকে ফিরেও চায়নি। এক বিছানায় ঘুমালেও কখনই শারুর সংস্পর্শে আসেনি শেরহাম। শারুর কাছে বিষয়টা অতীব আশ্চর্যজনক লাগলেও কারো সাথে লজ্জায় শেয়ার করতে পারেনি। কতভাবে শেরহামকে আকৃষ্ট করার চেষ্টা করেছে তার মোহে। প্রথম প্রথম শেরহাম তার দিকে এক নজর তাকিয়ে তাকে অবজ্ঞা করে চলে যেত। এরপর তো শারুকে বেলকনিতে রাত্রিযাপন করাত। এমনি এক বৃষ্টিমুখর সন্ধ্যার কথা, বাড়ির লোকজন সবাই দাওয়াতে গিয়েছে। শারুর খারাপ লাগছিল দেখে সে যায়নি। শারু যাচ্ছে না দেখে শারুর শাশুড়ি শেরহামকেও যেতে মানা করল। সেদিন সন্ধ্যায় বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল শেরহাম। শারুর কি যেন হলো, হুট করে শেরহামকে পেছন থেকে জড়িয়ে ধরল। শারু ভেবেছিল আজকে হয়তো শেরহাম তাকে আপন করে নিবে। শারু শেরহামের ঠোঁটের দিকে অগ্রসর হয়েছিল ভালোবাসার আশায়, তবে তাকে ভুল প্রমাণ করে দিয়ে শেরহাম ঘর কাঁপানো ধমক দিয়েছিল শারুকে। সেদিন শারু পারছিল না সেখানে চিৎকার করে কান্নাকাটি করতে। শেরহামকে চুমু খাওয়ার বাসনা পোষণ করাতে সেদিন শেরহাম শারুকে সেই সন্ধ্যা থেকে রাতের 8টা অবধি প্রবল বৃষ্টির মাঝে দাঁড় করিয়ে রেখেছিল। শেষে শারুর অবস্থা বেশি খারাপ হতেই শেরহাম তাকে ঘরে আসাতে বলেছিল। শারু জ্ঞান হারাবে এমন হয়ে পড়ছিল, সে শুধু টলছিল। তবুও শেরহামে তাকে ছুঁয়ে অবধি ঘরে আনেনি। পুরনো কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল শারু। গম্ভীর কণ্ঠে কল্যাণীকে বলে উঠল, ঠিক আছে, ভেবে দেখব বর্মা। তবে আজকের পর থেকে যদি আমি আমার নামে বাজে কিছু শুনি তাহলে এক মুহূর্তেও ওই বাড়িতে থাকব না।
আপনাদের ছেলের মুখের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে মেরে চলে আসব। আসছি বলেই শারু উঠে গেল। কল্যাণী শারুর যাওয়ার পানে এক দৃষ্টে চেয়ে রইল। অবাক লাগছে, এক ছাদের নিচে এক বিছানায় ঘুমিয়েও একটা পুরুষের মন বাসনা কিভাবে জাগে না পাশে থাকা রমণীর প্রতি। তিনি মাথা ঝাঁকালেন, অন্যান্য ফাইল হাতে নিয়ে মনোযোগ সেখানে দিলেন। গম্ভীরতার সাথে ঘরে প্রবেশ করল শারু। ঢুকতেই দেখল শেরহাম মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। শারুর নজর গেল শেরহামের হালকা লোমযুক্ত বক্ষের দিকে। কিছু একটা ভাবতেই মাথা ঝাঁকিয়ে অন্যদিকে তাকাল। পুনরায় আর চোখে তাকাল শেরহামের দিকে। পুরুষ হিসেবে শেরহাম পারফেক্ট হয়েও পারফেক্ট না। নারীর প্রতি তার কোনো আগ্রহ দেখায় না সে। মাঝে মাঝে শারু ভাবে বাবা মা ভুল করে ওই জেন্ডারের লোকের সাথে তার বিয়ে দিয়েছে নাকি। এদিকে শারুর এমন চাহানি খেয়াল করল শেরহাম। একবার পূর্ণ দৃষ্টি দিল শারুর দিকে, অতঃপর টি শার্ট গায়ে দিতে দিতে বলে উঠল, এইচএসসির বাকি তো অল্প দিন, প্রিপারেশন কেমন তোমার? হঠাৎ আকাশ পাতাল ভাবনার মাঝে শেরহামের প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল শারু। ভরকে যাওয়া গলায় হুটু করে বলে দিল, চুমু খাবো। শেরহাম পারফিউম দিচ্ছিল শরীরে। পরীক্ষার কথা জিজ্ঞাসা করতে চুমুর কথা বলায় ভ্রু কুচকাল শেরহাম। পেছন ফিরে শারুর দিকে চাইতে শারু আরও ভরকে মিনমিনে স্বরে বলে উঠল, না না মানে ভালোই। বলেই আর এক মুহূর্ত দেরি না করে ছুট লাগাল বেলকনির দিকে। শেরহাম মুখ গম্ভীর করে ঘর থেকে বের হয়ে গেল। এদিকে বেলকনিতে এসে নিজেকে নির্লজ্জর উপাধি দিচ্ছে শারু। শারু যখনই শেরহামকে কিছু বলতে যায় ভুলে হুট করে অপ্রীতিকর কিছু বলে ফেলে। এই নিয়ে শারুর আফসোসের শেষ নেই। আজ যদি শেরহাম বাকিদের মতো হতো তাহলে এই কথা বলার সাথে সাথেই চুমু দিয়ে দিত। দুপুরে সবার শেষে খেতে বসেছে শেরহাম, শারু আর শারুর শাশুড়ি। শেরহাম আর শারুর শাশুড়ি খেতে বসেছে, শারু চুপচাপ তাদেরকে পরিবেশন করছে। খাওয়ার এক মাঝে শারুর শাশুড়ি হতাশ কণ্ঠে হুট করেই বলে উঠলেন, পাশের বাসার রায়ার ছেলের বিয়ে হয়েছে মাত্র 3 মাস, অথচ এই 3 মাসের মধ্যেই রায়া সুখবর পেয়ে গেল। আর আমি 3 বছরেও পেলাম না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে ভ্রু কুঁচকে নাক ফুলিয়ে জোরে জোরে দুবার শ্বাস ফেলল। মাঝে শেরহাম একবার তার মুখশ্রীর দিকে তাকিয়ে নজর সরিয়ে ফেলল। শারুর শাশুড়ি মা বলতে বলতেই বিষম খেলেন। শারু শব্দ করে জলের গ্লাস টেবিলে রাখল। শারুর শাশুড়ি একবার তার দিকে চেয়ে জলের গ্লাস হাতে তুলে নিয়ে ঢকঢক করে জল খেয়ে নিলেন। শেরহাম চুপচাপ নিজের খাবার খাচ্ছে, মুখ দিয়ে টু শব্দ করছে না। এরই মাঝে শারুর শাশুড়ি মিতালি আবারও বলে উঠলেন, আমি বলি কি শেরহাম, শারুকে নিয়ে তুই বিকেলে হাসপাতালে যাস, ডাক্তার দেখিয়ে আসিস শারুর কোনো সমস্যা আছে কিনা। শারু এবার তেলে বেগুনে লাল লাল হয়ে জ্বলে উঠল। এসব খোঁচা মারা কথা তার সহ্য হচ্ছে না। নেক্সট কথা কাব্যতে পাবেন। এই হয়েছে এক শাশুড়ি ঘুরিয়ে ফিরিয়ে তার মাথিতের দিকেই আঙ্গুল তুলবে, অথচ ছেলের যে সমস্যা আছে মহিলা কিছুতেই বুঝতে চাইছেন না। শারু কিছু বলবে তার আগেই শেরহাম উঠে দাঁড়াল। গম্ভীর স্বরে শারুকে বলে উঠো, ঘরে এসো তাড়াতাড়ি। শারুর মনে লাড্ডু ফুটল কেন জানি। চুমু টুমু খেতেই তো জামাইরা বুকে বলে ঘরে এসো তাড়াতাড়ি। শাশুড়ির কথা শুনে আজকে হয়তো শেরহাম তাকে ভালোবাসা দিবে।